হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের সিক্স সেমিস্টারে এলসিসি 2 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটার নাম হচ্ছে সাময়িক পত্র ও কথা সাহিত্য, যেটা পূর্ণ মান হচ্ছে 65, অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা হবে। এবং তোমরা জানো যে এটাতে মিনিমাম পাস করতে গেলে তোমাকে 20 নম্বর পরীক্ষায় আনতে হবে, অর্থাৎ 20 নম্বর পেতে হবে পাস করার জন্য। এবং কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 10 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, 5 নম্বরের প্রশ্ন থাকবে তোমার 5 নম্বরের প্রশ্ন 4টে, এবং 1 নম্বরের প্রশ্ন থাকছে 15টা এসএকিউ। এবং তোমার এই পেপারে পাস করার সব থেকে সহজ রাস্তা হচ্ছে এই 10 নম্বরের প্রশ্নগুলোকে খুব ভালো করে তৈরি করা। আমি মক টেস্টের প্রশ্নপত্রটা তো আলোচনা করব। এই মক টেস্টের প্রশ্নপত্র থেকেই আশা রাখি তোমরা 10 নম্বরের সমস্ত প্রশ্ন, অর্থাৎ 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। 3টে না পেলেও তোমরা 2টো প্রশ্ন এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে অবশ্যই কমন পাবে, অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে। এবং কোয়েশ্চেন পেপার যদি খুব ভালোই হয় তাহলে 3টে প্রশ্ন কমন পাবে। এবং এই 5 নম্বরের প্রশ্নগুলো কমন পাওয়া একটু টাফ হয়ে যায়, অর্থাৎ 5 নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায় না। এই 5 নম্বরের প্রশ্নের জন্যই এই পেপারে অনেক খাটতে হয়। তবে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রেখেছি। এবং এখানে 15 নম্বরের তারপরে এসএকিউগুলো আছে, অর্থাৎ একটা এক এক করে নম্বর থাকে, সেটা 15 নম্বরের এসএকিউ। তোমাদের আমি যেটা এখানে বলার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে 10 নম্বরের প্রশ্ন তোমরা প্রথমে ভালো করে তৈরি করে নাও। এই মক টেস্টে যে 6টা প্রশ্ন আছে 10 নম্বরের, দেখো সেখান থেকে জানো তোমরা 3টে অ্যান্সার করতে হবে। অর্থাৎ এই মক টেস্টের প্রশ্নপত্রটা যেভাবে সাজানো আছে এইভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসে। দেখো এখানে এক দাগের প্রশ্ন দেখো, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। অথবা প্রশ্ন এখানে আছে, কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? রবীন্দ্র ভাবাদর্শ প্রভাবমুক্ত এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত ঘটেছিল? পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা। এবার রজনী উপন্যাসে লবঙ্গলতা ও রজনীর চরিত্র বিশ্লেষণ করো। এখানে অর দেওয়া আছে, অর্থাৎ লবঙ্গলতাও আসতে পারে বা রজনীর চরিত্র আসতে পারে, তবে লবঙ্গলতাটা বেশি গুরুত্বপূর্ণ এবারের জন্য। তারপরে আছে দেখো, ধর্ম অন্ধতার বিষময় ফল ও পরিণতিকে ছাপিয়ে আদাব গল্পটি হয়ে উঠেছে সম্প্রীতি ও মানবতার প্রতীক, আলোচনা করো। নেক্সট আছে, চোর গল্পের কাহিনী বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বিচার করো। এবারে আছে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের বলেছি যে 4টে প্রশ্নের অ্যান্সার করতে হয়, এখানেও অথবা অথবা দিয়ে প্রশ্ন থাকে। এবং যেভাবে তোমাদের ঠিক এই প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ, পরীক্ষার প্রশ্নপত্র এরকম ভাবে সাজানো থাকবে, ঠিক আছে। 100% কমন আসবে কিন্তু এটা তোমাদের বলছি না, তবে এই প্রশ্নপত্র থেকে মোটামুটি তোমরা 50% বা তারও বেশি 60%-এর মতো প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। দেখে নাও এবারে 5 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বাংলার সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো এখানে অথবার প্রশ্ন, 19 শতকের যুগ সন্ধিক্ষণে বাঙালি চেতনার প্রকাশে সংবাদ প্রভাকরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে, রজনী উপন্যাসের নায়ক বিচার করো। নেক্সট, বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতায় রজনী উপন্যাসটি দুর্বল করেছে কি, আলোচনা করে বুঝিয়ে দাও। তারপর রেকর্ড গল্পটির বৈশিষ্ট্যের পরিচয় দাও। নেক্সট আছে দেখো, অন্তঃসলীলা গল্পে অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট 7 দাগের প্রশ্ন, তোমাদের 3টে টিকা দেওয়া থাকে, তার মধ্যে একটা করতে হয়। এবং এই টিকাগুলো আমি 2023 সালের প্রশ্নপত্র থেকে নিয়েছি, যেহেতু তোমাদের জন্য 2023 সালের প্রশ্নপত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের অন্য কিছু করার আগে 2023 সালের প্রশ্নে যে প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আগে কিন্তু সলভ করা খুব খুব প্রয়োজন। দেখো এখানে তত্ত্ববোধিনী পত্রিকার টিকা করবে। রজনী উপন্যাসে দেখো হরলাল চরিত্র, ছোটলোক গল্পে রাঘব সরকার, ঠিক আছে, গল্পের রাঘব সরকার, এগুলো টিকা করতে হবে। এবার 1 নম্বরের প্রশ্ন দেখো, প্রগতি পত্রিকা কাদের সম্পাদনায় প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকা কবে প্রকাশিত হয়? কালিকলম পত্রিকা কত বছর স্থায়ী হয়? দিগদর্শন পত্রিকা কার পত্রিকার সম্পাদক কে ছিল? কবিতা পত্রিকার সম্পাদক কে ছিল? অর্থাৎ এই যে পত্রিকাগুলো তোমরা সিলেবাসে দেখবে বিভিন্ন পত্রিকা আছে না, ওই পত্রিকার সম্পাদক
সম্পাদক কে, কবে পত্রিকাটা প্রকাশিত হয়েছিল প্রথম, এইগুলো যদি করে যাও না, ওই পাঠটুকু করলে অবশ্যই তোমরা কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে, আরেকবার শোনো কি বললাম। ছোট প্রশ্নের ক্ষেত্রে কোন পত্রিকা কবে প্রকাশিত হয়েছে, কে সম্পাদক ছিল, এখান থেকে প্রশ্ন তোমাদের 3-4টে প্রশ্ন, 4টে প্রশ্ন, দেখো 4টে প্রশ্ন এখান থেকেই আসবে। ঠিক আছে, এই পার্টটা ভালো করে যেটা বললাম ভালো করে করো। এবার দেখো, রজনীর জন্মান্ধতা থাকার সবাই তাকে কি বলে ডাকতো। ঠিক আছে, বলছে দেখ দেখ তোমার জন্য আমি 3জনের পান দিতে পারি, 3জনের নাম লেখো। রজনী উপন্যাসে কে আকাশ হইতে পড়েছে। তারপরে আছে দেখো, তারপরে আছে যে রামসদয় মিত্রের তারপর দেখো কটি, এটা কটি হবে, ফটি নয়, কটি ঘোড়া ছিল। রজনী নাম কে রেখেছিল। রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম কি, টোবাটেক সিং। গল্পে কোন সময়ের কথা বলা হয়েছে। তারপরে মদনের হৃদয়ে কাদের প্রতি তীব্র ঘৃণা চাপা রয়েছে। অন্তঃসলীলা গল্পে প্রফেসর সেনের ভাইয়ের নাম এবং ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোক কে। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। অন্য কিছু সাজেশন বা যে কোনো কিছু করার আগে তোমরা এই প্রশ্নগুলো আগে ভালো করে রেডি করো।